আসসালামু আলাইকুম। নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, নাচ গার্ডেন অনেক আপনাদের ফল ফুল দেখিয়েছে। আজ আমি আলোচনা করব ছাদ বাগানে কিভাবে আপনি বিভিন্ন রকম সবজি পুরোপুরি জৈবভাবে চাষ করতে পারেন, এবং এই যে ছাদ বাগানে চাষ করবেন সেগুলো কী রকম জিনিসে চাষ করলে আপনি সুন্দরভাবে চাষ করতে পারবেন এবং এর মধ্যে সারই বা কী দেবেন। তো এটা নিয়ে ডিটেলসে আমি আজকে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন যে সহজভাবে আপনি কিভাবে ছাদ বাগানে বিভিন্ন রকম সবজি করতে পারবেন, যাতে আপনাদের কিন্তু বাজার থেকে সবজি কেনা লাগবে না। তো এখানে দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজ লাগিয়েছি আমার পাতার জন্য, এবং পাতা খাওয়ার পরেও কিন্তু পেঁয়াজগুলো আবারও হয়। তো সেটা দেখুন, একটা 3 থেকে 4 ইঞ্চি একটা জায়গা। ধনে পাতাও দেখলেন অনেক হয়েছে, সেটাও কিন্তু ওই 4 ইঞ্চি মতো একটা জায়গায় লাগিয়েছি। এখানে দেখুন পালং শাক, এটাও কিন্তু একটা ফেলে দেওয়া ঝুড়ি, এতে লাগিয়েছি। তো বিভিন্ন রকম সবজি আমি তৈরি করেছি, আমি কিছুটা বলবো এবং কিছুটা দেখাবো, ভালো করে দেখবেন এবং শুনবেন, তাহলেই জানতে পারবেন। দেখুন, আপনাকে বুঝে নিতে হবে যে আপনি কোন সবজিটা তৈরি করতে চাইছেন। তো তার যে শিকড় আছে সেই শিকড়টা কতটা নিচে পর্যন্ত, কতটা গভীর পর্যন্ত যাচ্ছে, তো সেইভাবে আপনাকে কিন্তু চয়েস করতে হবে যে আপনি কিসে লাগাবেন। দেখুন, আমি এগুলো যেগুলো করেছি এগুলো ফলের যে ঝুড়ি হয় সেগুলো কিন্তু আমি ফলের দোকান থেকে নিয়ে এসেছিলাম। এখানে দেখুন সবজি খাওয়া হয়ে গেছে, আবারও এগুলোতে মাটি থেকে আবারও কিন্তু এখানে কিছু সার দিয়ে আবার নতুন করে আমি কিন্তু আবার সবজি তৈরি করব। এখন আসলে আমি বলি যে আমি এই যে সবজির জন্য মাটি কী ব্যবহার করেছি। মাটি আমি এখানে নিয়েছিলাম অর্ধেকের বেশি, ধরুন 75% আমি এখানে নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি, এবং তার সঙ্গে পুরো 25% আমি কম্পোস্ট সার মিশিয়েছি। কম্পোস্ট বলতে আপনি যে কোনো কম্পোস্ট নিতে পারেন, আপনি ভার্মি কম্পোস্ট নিতে পারেন, কাউডাং কম্পোস্ট নিতে পারেন, লিপ কম্পোস্ট নিতে পারেন, যে কোনো কম্পোস্ট সার আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো তার সঙ্গে শিংকুচো, হাড় গুঁড়ি বা আপনি মিক্স সার দিতে পারেন, মিক্স সার, এবং আপনি যে কোনো কম্পোস্ট সার যদি আপনি এখানে ব্যবহার করেন, সেই মাটিটাকে ভালো করে মিশিয়ে হালকা চুন দিয়ে, আর যদি আপনি অল্প অনুখাদ্য দিয়ে এই মাটিটাকে তৈরি করে রাখেন কিছুদিন, 15 দিন মতো, ভালো করে রোদ্রে শুকিয়ে নেবেন, না হলে কিন্তু এর মধ্যে ফাঙ্গাস বা যে কোনো ব্যাকটেরিয়া থাকলে গাছগুলো কিন্তু ক্ষতি হতে পারে। তো দেখুন, এটা একটা উচ্ছে গাছ, এর শেষ হয়ে গেছে প্রায়। উচ্ছে গাছ সারা বছরই হয়, আপনি কিন্তু সারা বছরই উচ্ছে গাছ লাগাতে পারেন। তো মাটিটাকে আপনি তৈরি করে নিলেন, 15 দিন পর্যন্ত এভাবে রেখে দিয়ে ভালো করে শুকিয়ে তারপরে কিন্তু আপনি বীজটা বুনে দেবেন। বীজটা অবশ্যই মনে রাখবেন, এখানে ফাঙ্গিসাইডে আপনি একটু ভিজিয়ে নেবেন বীজটাকে। যখন আপনি ভিজাবেন তখন যেন ফাঙ্গিসাইড একটু দিয়ে দেবেন। তো তাহলে কিন্তু যদি ভাইরাস নাশক কোনো কিছু আপনি দিতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো হয়, তাহলে কিন্তু গাছে ভাইরাস ধরবে না। যেমন ধরুন, এই যে ক্যাপসিকামটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপসিকামের পাতা কিন্তু কুঁকড়ে যায় দেখবেন, কিন্তু আমার গাছে দেখুন একটু কিন্তু পাতা কুঁকড়ায়নি, প্রচুর ফুল এবং ফল এসেছিল। তো ক্যাপসিকামের পাতা কুঁকড়ানোর ক্ষেত্রে কিন্তু ভাইরাস অনেক সময় দায়ী থাকে, ফাঙ্গাসও দায়ী থাকে। তো এরকম বিভিন্ন ধরনের যে আপনি সবজি চাষ করবেন তার জন্য বীজগুলোকে অবশ্যই শোধন করে নেবেন। তো মাটি এবং বীজ এই দুটোকে আপনি ঠিক রাখবেন, এবং আপনি যে পাত্রে আপনি নিতে চাইছেন, পাত্রটা কি, আপনি যে কোনো পাত্র নিতে পারেন। শুধুমাত্র আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোন সবজিটা আপনি চাষ করছেন, সেই অনুযায়ী কিন্তু আপনাকে পাত্রটা নির্বাচন করতে হবে, কতটা গভীর নেবেন। দেখুন, আমি এই যে পাত্রটা, এখানে কিন্তু আমি ফুলকপি লাগিয়েছিলাম, কিন্তু এখানে হনুমানে খেয়ে গেছে ফুলকপি। সে যাই হোক, ফুলকপি হয়েছিল, খুব সুন্দর ফুলকপি হয়েছিল। তো আপনিও এইভাবে সবজি চাষ করতে পারেন। আমি এগুলো শীতে করেছিলাম, এখন শীত প্রায় শেষ হয়ে গেছে, এগুলোকে শেষ হয়ে গেলে আবার কিন্তু আমি গরমের জন্য চাষ করব। তো গরমে যেটা, শীতে এবং গরমে দুটোতেই আপনি সুন্দরভাবে ফসল পাবেন। যেমন ধরুন লঙ্কাটা আপনি সবসময় পাবেন, উচ্ছেটা সবসময় পাবেন, বেগুনও কিন্তু বিভিন্ন রকম জাতের বেগুন আছে, যেগুলোকে আপনি কিন্তু শীতে গরমে আলাদা করে কিন্তু আপনি লাগাতে পারেন। তারপরে ধরুন এই রকম বড় গাছ আছে, এই বড় গাছের নিচে দেখবেন অনেকখানি জায়গা কিন্তু পড়ে থাকে,
তো এই জায়গাতেও আপনি কিন্তু সবজি চাষ করতে পারেন। আমি যেমন ধরুন একটা ফুলকপি গাছ লাগিয়েছি, আপনি চাইলে এখানে কলমি শাক লাগাতে পারেন, পালং শাক লাগাতে পারেন বা ধনেপাতা লাগাতে পারেন, যা কিছু লাগাতে পারেন। এটা দেখুন একটা ভাঙা টুল বক্স, এর মধ্যে আমি কিন্তু চাষ করেছি কলমি শাক। তো এইরকম আপনারা ফেলে দেওয়া জিনিস থেকেও আপনি কিন্তু তৈরি করতে পারবেন বিভিন্ন রকম সবজি। এটা লাল শাক আমার একবার কেটে কিন্তু খাওয়া হয়ে গেছে, দেখুন গোড়াটা দেখা যাচ্ছে, তারপরে আবার কিন্তু বেরিয়ে আবারও কিন্তু খাওয়ার সময় হয়ে গেছে। তো আপনি যদি ধরুন 7 দিনের জন্য, আপনি 1 সপ্তাহের জন্য আপনি কোনো সবজি তৈরি করেন, 7টা সবজি অনায়াসে আপনি 7টা সবজি আপনি তৈরি করতে পারবেন। তো প্রত্যেক দিন আপনি আলাদা আলাদা সবজি তাহলে সপ্তাহে 7 দিন আপনি পেয়ে যাচ্ছেন আপনার নিজস্ব ছাদ বাগান থেকেই। গাছ দেখুন কিছু কিছু গাছ আছে যেমন পালং শাক, লাল শাক, ধনেপাতা, এগুলো কিন্তু আমরা কেটে কেটে আমরা খেতে পারি, পাতা কেটে কেটে দেখবেন আমরা 3-4 বার কিন্তু খেতে পারবো। যখন দেখবেন যে একটা গাছ মানে শেষ হয়ে এসছে একটা টব, তখন অন্য আর একদিক থেকে গাছগুলো উপড়াবেন আর একদিকে আবারও কিন্তু দানা বুনে দেবেন, দেখবেন পুরো টবটা শেষ হওয়ার আগেই আপনার কিন্তু আবারও নতুন সবজি তৈরি হয়ে যাবে। এখানে দেখুন টয়লেটের রিং, একেবারে পাতলা 2.5 থেকে 3 ইঞ্চি, তার মধ্যেও দেখুন বেগুন গাছ, কপি গাছ সুন্দরভাবে হচ্ছে। এখানে দেখুন কুমড়ো গাছ আমি একটা ছোট্ট মাচা করে দিয়েছি এবং এটা বসিয়েছি একটা বস্তার মধ্যে, কারণ কুমড়ো গাছের যে শিকড় সেটা কিন্তু অনেক নিচে যায়। তো আপনারাও এইভাবে দেখে নেবেন যে কোন গাছটা আপনি রোপণ করতে চাইছেন, তার যে শিকড় সেটা কতটা দূরে যাচ্ছে। তো সেইভাবে আপনি কিন্তু নিজের টবগুলোকে তৈরি করবেন। আপনি বস্তা কেটেও তৈরি করতে পারেন, আপনি এইভাবে বিভিন্ন ফেলে দেওয়া জিনিস থেকেও তৈরি করতে পারেন। দেখুন এখানে শাক খাবার জন্য আমি সর্ষে এবং আলু শাকও কিন্তু লাগিয়ে রেখেছি। তো আপনার পছন্দ মতো আপনি কিন্তু সবজি করে নিতে পারেন। দেখুন আমি বেশিরভাগ দিয়েছি কিন্তু ফলের ঝুড়িতে, এগুলো আপনি ফলের দোকানে খুব কম টাকা দিয়ে আপনি পেয়ে যাবেন। দেখুন এখানে লঙ্কা গাছ আছে, বেগুন গাছ আছে, এবং এটা আগে আদা ছিল, আদাটা প্রায় দেখুন শুকিয়ে গেছে গাছ, তার মানে আদাটা হয়ে গেছে। আমি এবার আদাটাকে তুলে নেব। তো এইভাবে আপনারা বিভিন্ন রকম সবজি কিন্তু ছাদ বাগানে চাষ করতে পারেন। আজকে কিন্তু যখন আপনি বাজারে যাবেন, সমস্ত কেমিক্যাল দেওয়া কিন্তু সার দেওয়া যে সবজিগুলো আপনি পাবেন, সেগুলো কিন্তু আমাদের শরীরে সেভাবে পুষ্টি দেয় না। সেই কেমিক্যালগুলো শরীরে গিয়ে কিন্তু আমাদের শরীর খারাপ হতে থাকে। তাই আমরা যদি এইভাবে নিজেদেরটুকু একটু ছাদ বাগানে করে নিতে পারি, নিজেদের বাড়ির যদি উঠান থাকে সেখানে করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা সেই কেমিক্যালের হাত থেকে অনেকটা বাঁচবো। শুধু কেমিক্যাল সার দিয়ে যে তৈরি করা হচ্ছে তাই নয়, এগুলো তোলার পরেও আবার কেমিক্যাল ইউজ করা হচ্ছে। তো যার জন্য আমরা কিন্তু খুব সহজভাবে এইভাবে বাড়িতে তৈরি করতে পারবো। এবং আপনার বিশেষ কিছু না, আপনি যদি এতে একটু একটু মাঝে মাঝে নিম তেল স্প্রে করেন তাহলে কিন্তু আর পোকা লাগবে না। এবং সর্ষের খোল ভেজানো জল পাতলা করে আপনি সপ্তাহে 1 দিন দিতে পারেন, সবজি পচা জল সপ্তাহে 1 দিন দিতে পারেন। তারপরে কিন্তু আর কোনো সার আপনার দেওয়া লাগবে না, আপনার একটা সিজনের কিন্তু সবজি আপনি অনায়াসে পেয়ে যাবেন। তো দেখুন আমি লাউ শাক, কুমড়ো শাক, বিভিন্ন কিছু আমি লাগিয়েছি। এখানে দেখুন মটরশুঁটি, তো মটরশুঁটিটা এটাও কিন্তু ফেলে দেওয়া একটা জায়গায় লাগিয়েছি। তো আপনি চাইলেই করতে পারেন। আপনি যদি ভাবেন যে আমি চাষ করব, সবজি চাষ করব, বাইরে থেকে খাবো না। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে কি, আমরা যখন বাইরে থেকে সবজি কিনি, বিষক্রিয়ার দরুন আমাদের শরীর তো খারাপ হয়ই, আবার দেখবেন আমরা সেই স্বাদটা পাই না। পুরোনো দিনে যে আমাদের সবজির স্বাদ ছিল সেগুলো কিন্তু আমরা পাই না। তো তার জন্য আপনি যখন বাড়িতে তৈরি করবেন, এর কিন্তু স্বাদটা কিন্তু অপূর্ব লাগবে। তো এইভাবে আপনারা সুন্দরভাবে অর্গানিক ওয়েতে তৈরি করার চেষ্টা করুন। দেখুন চেষ্টা করলেই পারবেন। আমি যদি পেরেছি আপনারাও পারবেন। তো এইভাবে আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওগুলো দেখুন। আপনারাও এভাবে ছাদ বাগানে বা আপনার আঙিনায় আপনারা এইভাবে সবজি চাষ করুন। আপনারা এই ভিডিওগুলো দেখছেন, কে কতটা উপকৃত হচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন, এবং যদি আরও কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে গাছ করুন। বিভিন্ন গাছের সম্পর্কে আপনি কিন্তু এখানে নাচ গার্ডেনে এলে আপনি কিন্তু পেয়ে যাবেন। যদি কিছু জানার থাকে
যদি নতুন ভিডিও কিছু নেওয়ার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আসুন আমরা সবাই মিলে ভালো থাকি, ছাদ বাগান করি। সবাই ভালো থাকবেন।